তো একটি ত্রিয়ম রোধের তারকে সমবাহু ত্রিভুজের আকারে বাঁকানো হলো একটি বাহুর দুই প্রান্তের রোধের মান কত? এখানে ত্রিয়ম দিছে জিনিসটা ত্রিয়ম হইছে যে যেটা সমকোণী সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা যে সমান বাহু হইতে হইব এক ওয়ান বা ওয়ান হোম এটা। তো এটা হয়েছে যে বাঁকানো হলে এটি বাহুর দুই প্রান্তের রোধের মান কত? দুই প্রান্তের রোধের মান করে দিই তোমার সমান্তরালে এটা পুরো ক্যালকুলেশন এটা মান বার করা যায়। আচ্ছা, এটা ইজি টাইপের আছে, জিনিসটাই করতে পারবা। এটা এমসিকিউ টাইপের আর 3 মার্কের এগুলো আইব। তো এই জিনিসটা ওনার মধ্যে হয়েছে কি যে ফার্স্ট ওম এর ফার্স্টটি রোধকে একবার শ্রেণী সমবায় এবং অন্যবার সমান্তরাল সমবায় সংযুক্ত করলে শ্রেণী ও সমান্তরাল সমবায়ের তুল্য রোধের অনুপাত কত? যে ফার্স্ট ওম এটা আছে এবং ফার্স্টটি রোধ আছে, একবার শ্রেণী সমবায় করছে, আবার অন্যটা সমান্তরাল সমবায় করছে। শ্রেণী ও সমান্তরাল সমবায়ের মধ্যে তোমার তুল্য রোধ কিতা পয়লা, তাইলে আমি যদি দেখা যায় যে সবটি যদি আমার ফার্স্ট ওম, তাইলে R1 R2 R3 R4 R5 যেটা সবটি ফার্স্ট ওম রাখি দিলাম। তো এটা রাখার পরে আমার দেখুন যে গীতা যে আর এস যেহেতু পয়লা হয়েছে গীতা যে সমান্তরাল পরে যে মানে ও পয়লা হইতে শ্রেণীতে পরে যে সমান্তরাল সবটি শ্রেণী সমান্তরাল করি ক্যালকুলেশন এটা আমার এটা মান পারলাম, শ্রেণীতে সমবায় পাইলাম। এটা ইজি আছে, পারবা, এমন করি না। তো একটা জিনিস ইম্পর্টেন্ট হলে যে দুইটি তারের দৈর্ঘ্য ব্যাস ও আপেক্ষিক রোধের প্রত্যেকটির অনুপাত 1:2। মোটা তারের রোধ 10 ওহম হলে সরু তারের রোধ কত? তো দুইটি তারের দৈর্ঘ্য ব্যাস ও আপেক্ষিক রোধের প্রত্যেকটির অনুপাত 1:2 আছে। মোটা তারের রোধ আছে 10 ওহম আর সরু তারের রোধ কত? তাইলে আমি যদি এটা দ্বারা কইতে পারি যে কিতা যে R1 বাই R2। তো R1 এর মান যেটা সূত্র র এল, এই সূত্র আমার যে আছে না যে সরুর তারের রোধ আপেক্ষিক রোধের ক্ষেত্রে যে সূত্রটা, এই সূত্রটা ব্যবহৃত হয়েছে। আর যেহেতু আমার মনে হয়েছে কি তা 1:2 মোটা তারের রোধ, তাইলে তারের দৈর্ঘ্য ব্যাস আপেক্ষিক রোধে যে 1:2 এর ক্ষেত্রে আমি কইতে পারি যে 2 র যেটা আছে এই র হইল আমার 1 আর মোটা তারের ক্ষেত্রে 2L, কারণ দুইটা হয়েছে কিতা দৈর্ঘ্য আর ব্যাস আপেক্ষিক রোধের অংশ। তো ঠিক আছে, তো এটা ও একসাথে ক্যালকুলেশন করে আমার R1 বাই R2 4L বাই মানে খাটাউটি করে আমার পাই ডি স্কোয়ার ইনশাল্লাহ ইন্টু 5d² 4PL শেষ মানে সম্পূর্ণ খাটাখাটি দিব, সম্পূর্ণ খাটাখাটি করে যাওয়ার পরে আমার 1 থাকে। ঠিক আছে, তাইলে আমার কিতা 1 থাকে এবং মোটা তারের রোধ হইছে না নি, তাইলে তোমার R2 মান R2 মান হইলো তোমার 10 ওহম যদি দেই, তাইলে আমার এখানে R2 R1 হয়েছে কি তার লাগে সমানও সেম, যে R2 যদি আমি ওদিকে নেই, ঠিক আছে, তাইলে আমার R1 এর এদিকে দিলে R2 হইলো তোমার 1 আর R2 হইলো তোমার 10 ওহম, তাইলে 1 × 10 হইলো 10 ওহমই থাকবো। ঠিক আছে, এটা হইলো তোমার মান। এখন এটা দেখো কিতা প্রদত্ত বর্তনীতে প্রতিটি রোধের মান 30 ওহম হলে এ ও বি প্রান্তের মধ্যে রোধ কত? তো প্রদত্ত বর্তনীতে প্রতিটি রোধের মান মানে প্রতিটি বর্তনীর কিতা আছে আমার প্রতিটা রোধের মান 30 ওহম হলে প্রান্তের মধ্যে রোধ কতটুকু হইব, আর এ আর বি প্রান্তের মধ্যে দেখা গেছে যে এখানে আমি R1 দিই, R2 দিই, R3 দিই। তো আরও আমি যদি আলাদা আলাদা করি যেখানে এল আছে এটা যদি আমি আলাদা করি, দুই প্রান্ত যদি আমি আলাদা করি, তাইলে দেখুন R1 R2 মানে একটা জিনিস আমি খুঁজা দিই যে সমান্তরাল এবং শ্রেণীতে করতে গেলে জিনিসটা আলাদা আলাদাভাবে তোমার বর্তনী নিয়ে তোমার দেখতে হইবা যেটা শ্রেণীতে না সমান্তরাল আছে। এগুলো বেসিক 9-10 জিনিসটা এগুলো পড়ছো, 9-10 এগুলো পড়ছো বেসিক যে শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় কিতা। তো এটা আলাদা আলাদা নিয়ে এখানে আমার R1 R2 সমান্তরাল সমবায় আছে এবং সমান্তরাল সমবায় এবং R2 R3ও সমান্তরাল সমবায় আছে। মানে এখান থেকে R1 থেকে R2 পর্যন্ত তোমার গীতা এদিকে গেছে। তুমি এটা যদি আমি R1 যদি আমি সোজা রাখি সমবেগে রাখি, তো আমার উপর নিচ থাকবো না, উপর নিচ তাহলে তো আমার সমান্তরাল সমবায় থাকে, ঠিক না নি? এবং শ্রেণী বলতে গীতা ভাই R2 R3 ট্রেনের মতন যেটা যায়, মানে বর্তনীটা ট্রেনের সোজাসুজি যদি থাকে বর্তনীটাতে, এটা তো আমার হইল গিয়া শ্রেণীতে সমবায়, এটা তো আগে অবশ্যই জানো।
তো R1 R2 R3 সমান্তরাল সময়ে থাকার কারণে হয়েছে না যে আর বি মধ্যে প্রান্তকিতা, তাহলে আমি এটা সূত্র বইয়া আর মধ্যে সমান্তরাল সূত্র বইয়া ক্যালকুলেশনে আমার মান বা হইলো আমার 10 দেখা গেছে এ আর বি প্রান্তের মধ্যে মধ্যে রোধ হইল তোমার এ আর বি প্রান্তের মধ্যে রোধ হইল তোমার 10, ঠিক আছে। এখানে দেখবা এখানেও তোমার পারবাই দেখলেই পাই ইজিলি সূত্র বইয়া জিনিসটার মান করছে, ঠিক আছে। ওদের তোমার একটি বর্তনী 10 কিলো ওহম পরিমাণে দুটি রোধক সমান্তরাল সময় আছে, যদি বর্তনী বিয়োগ পার্থক্য 5 ওহম হলে বর্তনীর প্রবাহ মাত্রা মানগত সূত্র আই বি আই ইজিক্যাল টু তোমার বি বাই আর মান বার হচ্ছে, ঠিক আছে। আর পির মান বার হয়ে না কিলো আর আমরা ও আমরা নিয়ে তোমার 5 বাই ক্যালকুলেশন ওকে তা প্রবাহ মানে মিটার এম্পিয়ার জিনিসটার মান নিছে, তাইলে ক্যালকুলেশন কইরা কাঙ্ক্ষিত মান বার করছে। এখান দেখো লাস্টে 32 নম্বরটা, একটি কোষের রোধ আর শ্রেণীতে যুক্ত আছে, এর সাথে 120 ওহম রোধ সমান্তরালভাবে যুক্ত করলে প্রবাহ মাত্রার পূর্বের দ্বিগুণ হয়, আর এর মান কত। তো আমি তো এই জিনিসটা আছে আমার বোর্ডের কয়েকটা জিনিসটা আছে, তো আজকেই তোমার যে কয়েকটা তোমার থাকবো যে ভিডিও যেরকম বোর্ডের অংশ থাকবো, তাইলে জিনিসটা শেষ হয়ে যাবো কি, ঠিক আছে। তো দেখো তোমার কিতা তো দেখো একটা কোষের মধ্যে তোমার আর শ্রেণীতে আছে, তো আর আমি যদি দেখি সলভ করে হয়েছে সমান্তরাল যুক্ত হলে প্রবাহ পূর্বের দ্বিগুণ হয়, প্রবাহ মাত্রা আমার এদিকে গেলে এবং এটা ভোল্টেজ যদি আমি প্লাস মাইনাস আর এদিকে রাখলাম, তো আবার সেকেন্ড আমার চিত্রের মধ্যে যদি আমার 120 ওহম এটা নিচেই মানে এর সাথেই হয়েছে যে 120 ওহম আমি লাগাইলাম, ঠিক আছে, সমান্তরাল হয়, এটা হলো সমান্তরাল হয়েছে যুক্ত হয়েছে, ওর প্রবাহ পূর্বের দ্বিগুণ হয়েছে, তার মানে কি তাম যেটা পূর্বের প্রবাহ মাত্রা I1 যেটা আসলো এটার দ্বিগুণ হয়ে গেছে তোমার I2-র ক্ষেত্রে, ঠিক আছে। তো ক্যালকুলেশনে আমি যদি দেখতে পাই যে I1 ইকুয়াল টু বি বাই আর, এখন আমার এটা কিতা আছে যে ওয়ান বাই আর প্রাইম লিখতে পারি, ওয়ার ওয়ানও দিতে পারি, সমস্যা নাই। 1/r যেটা কারণ এগুলো তো এটা শ্রেণী যে প্লাস 1/20 120 যেটা 120 যেটা এটা তো আমার সমান্তরাল আছে, তো আমি একসাথে লিখে লিছি 1/120 আর কি, এটা মান রুদর মান না দিয়ে আর কি জিনিসটা দেখছে আর কিছু না। তো এটা আর আর এর মান তো আমরা জানি না, কারণ আর এর মান তো শ্রেণীতে আছে, এটা যাই যদি মান থাকতো যে এটা ক্যালকুলেশন আমার সমান্তরাল মান বাড়িল রে। তো আর প্রাইম করে ক্যালকুলেশন এটা আমরা 120 আর বাই 120 প্লাস আর এর মানটা জানি, ঠিক আছে, আর প্রাইমও রাখি। তাহলে আবার এটা I1-এর শেষ, এখন আবার I2-র ক্ষেত্রে দেখি, I2-র ক্ষেত্রে যদি দেখা যায় যে প্রবাহ মাত্রা হয়েছে না নিজে তোমার দ্বিগুণের করার ক্ষেত্রে, তাইলে I2 ইজিক্যাল টু দাঁড়ায় যেটা এর উল্টা হয়েছে কিটা 120 প্লাস আর ভোল্টেজ থাকবো, কারণ I2-র ক্ষেত্রে কিটা মান তোমার প্রবাহ মাত্রা দ্বিগুণ হয়েছে তোর ক্ষেত্রে, আর এবং তোমার কিতা বাই 120 120 আর থাকলো, তাই আমি যদি দুই প্রশ্ন মতে দেখি আমি সমীকরণে 1 আর 2 মিলে পাই ভাগ করে পাই, যদি দুই নং আর 1 নং সমীকরণে ভাগ করে পাই জিনিসটা, তাহলে I2 বাই I1 উপরে বি 120 প্লাস আর 120 আর ইন্টু আর বাই বি, ঠিক আছে, কিন্তু কিতা আর বাই বি। তো এখন দেখা গেছে যে আরে কাটা বিয়ে কাটা উপরে 120 প্লাস আর তাহলে 120 থাকলো, ঠিক আছে। তো আমার এটা তাইলে আমার এটা ক্যালকুলেশন দাঁড়ায়। তো এখানে দেখো তোমার I1 হিসাব দ্বিগুণ হয়েছে, তাইলে যদি আমি দেখি 120 প্লাস আর থাকলো আর 100 হয়েছে না যে প্রবাহমাত্রার পূর্বের দ্বিগুণ, তাইলে এখানে কিতা হয়েছে তোমার যে আর এর মান যেটা আর এর মান রাখছে, আর এর মান তাও ইজিক্যাল টু একসাথে প্রশ্ন মতে যেহেতু, তাইলে এটা 120 প্লাস আর বাই 120 দিচ্ছে, ঠিক আছে। তো I2 বাই I1 যেটা, তো I2 বাই I1 যদি আমি দেখি তাইলে পূর্বের দ্বিগুণ কইছে না নি, তাইলে 2I1 বাই I1 এরকম জিনিসটা, তাইলে এরকম দেখা যায়, তাইলে 2I উপরে থাকবো I2-র জায়গা তো থাকবো কি তার 2I1 বাই I1, ঠিক আছে। তাইলে I1 এর কাটা 2টা 120 সাথে গুণ করে আমার 240 হইব, এবং এটা 120 প্লাস আর হইব, দ্যাটস ইট, শেষ। এটা আসলে বুঝতে পারছো। তো আমার 120টা আমার এদিকে নিলে মাইনাস হলে 120 ওহম থাকলো, অর্থাৎ আমার দেখা গেছে যে এটা শ্রেণীতে এবং 120 যদি আমার ওহম রোধ বিশিষ্ট থাকে, তাহলে আর এর মান আমার কিতা যে 120 হইব, ঠিক আছে।
এখানে দেখো যে তোমার পরিবাহকের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ আই যেগুলো এন এ বি, এই সূত্রটা। তো এই সূত্রটা তোমার এন এর মান হইলো তোমার যে প্রতি ঘনমিটার কত সংখ্যক মুক্ত ইলেকট্রন তার আছে। তো ইলেকট্রনের চার্জ যেটা এ হলো তোমার কিতা প্রবাহ কিতা কত মানে ভিতর দিয়ে, আচ্ছা আই হলো তো প্রবাহ মাত্রা, আর এ হইলো তোমার কতটুকু ব্যাসার্ধ একটি পরিবাহী তার আর কি, ঠিক আছে। যেটা এর জিনিসটা তোমার ক্ষেত্রফল অনুসারে বোঝায়, তাই পাই আর স্কোয়ার ক্ষেত্রফল যেটা আছে না, এটা কিতা হয়েছে পরিবাহী তারের ভিতর দিয়া গেছে পরিবাহী যেহেতু, তাইলে ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। তো এই সূত্র বই আমার কাঙ্ক্ষিত আবার এখানে বি হলো তোমার তারণ বেগ, এগুলো বুঝতে পারছো। তো এরপরে এটা প্র্যাকটিস আছে, জিনিসটা করলে বুঝতে পারো। এই জিনিসটা মনে হয় যেন পরিবাহিকের মধ্য দিয়ে তড়িৎ যদি ইলেকট্রনের তারণ বেগ সম্পর্কিত হয় তাহলে এই ধরনের মানে সূত্রটা হইব, এবং সমীকরণ সাইড মার্কের যদি সমীকরণ হয় 1 নং 2 নং সমীকরণ যে পার্থক্য কিতা তারণ বেগের বা কি কতটুকু তোমার মানে যদি দ্বিগুণ যদি হয়, ঠিক আছে, তারণ বেগের মান বা প্রবাহ মাত্রা যেটাতে, তাইলে এরকম। আর অবভিয়াসলি তোমার হইতেইব যে এই যেগুলো পাই আর স্কোয়ার কীভাবে হচ্ছে যে এটা পরিবাহী তার না তোমার যে কোনটার তার, এই জিনিসটা হইতেইব, ঠিক আছে। এটা হচ্ছে যে আয়তনের যেটা অংশ ক্ষেত্র হলে যে সূত্র যেটা অংশ থাকে, বিশেষ করে এই যেগুলো পাই আর স্কোয়ার অংশ থাকে পরিবাহী তারের ক্ষেত্রে, ঠিক আছে, যেহেতু পরিবাহিকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সূত্রটা হয়েছে, ঠিক আছে। তাইলে এই সূত্রটা ইজি আছে এমসিকিউর ক্ষেত্রে, 3 মার্কের ক্ষেত্রে তোমার এটা ইম্পর্টেন্ট। আর পরে হইলো তোমার এই যে সূত্রটা যে তাপের যান্ত্রিক সমতা যে জুল ডাব্লিউ বাই এইচ ডাব্লিউ বিআইটি, ঠিক আছে, H1 বাই T1, H2 বাই T2, H1 পাই আর স্কোয়ার, এগুলা যে তোমার HMST এগুলা সূত্রগুলা খুবই ইম্পর্টেন্ট সূত্রগুলা। তড়িৎ প্রবাহ যেটা এমএস ডেল থিটা বাই আরটি। তো এখানে কইছে যে কোনো তরলে একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 3 ভোল্ট, এর ভিতর দিয়ে 2 ওহম প্রবাহ 1 মিনিট চালনা করলে 20 গ্রাম, তরলে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করে, তরলে আপেক্ষিক তাপ বের করো। এখানে কইছি যে তোমার যে আপেক্ষিক তাপ, তাইলে আপেক্ষিক তাপের সূত্র এস যেটা আমরা জানি, বির মান আমরা জানি আছে 3 ভোল্ট যেটা, আইর মান আছে তোমার প্রবাহ এটা তড়িৎ প্রবাহ যেটা, এবং 3 মান আছে আমার কত হয়েছে আমার কোনো 1 মিনিট, তার মানে 60 সেকেন্ড। তাহলে এম এর মান আমার দেওয়া আছে 20 গ্রামে আমি কেজিত নিছি, এবং ডেলটিটা যেটা তা কতটুকু তাপমাত্রা আর কি, তাইলে আমার 10 ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। তখন ডেলটিটা বলতে টিটা ওই লইব, কারণ ডেলটিটা বলতে অতটুকু যে 100-র মধ্যে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই আছে, 100 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আর কি 10 ডিগ্রি সেলসিয়াস, এখানে 10 ডিগ্রি ডেলটিটা আর কি যেহেতু অতটুকু পরিবর্তন আর কি পার্থক্য, তাইলে এখানে 10 ডিগ্রি সেলসিয়াসে ব্যবহৃত হয়েছে, মানে 100 ডিগ্রির মধ্যেই আছে, কিন্তু মেন হয়েছে গিয়াতে আমার 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কারণ 0 যেহেতু কইছে আমার তাপমাত্রা বৃদ্ধি করছে, তাইলে 0 থেকে তো শুরু হয়ে আমার 10 ডিগ্রি পর্যন্ত আমার বৃদ্ধি করছে, অর্থাৎ 100 থেকে আমার 10 এটা মাইনাস, মানে 100 ডিগ্রি যদি হইতো তাইলে এটা আমার 100 থেকে 10 মাইনাস হলাম না, কারণ যেহেতু এটা কইছেই যে তা তাহলে তাপমাত্রা বৃদ্ধি মানে 0 ডিগ্রি সেলসিয়াস থেকেই তো আমার এই যে 10 ডিগ্রি সেলসিয়াস অতটুকু বৃদ্ধি হয়েছে পাইছে আর কি, তাহলে না ডেলটিটার মান 10 ডিগ্রি হয়েছে, নাহলে আমার এটা পরিবর্তন হইল না। ডেলটিটা থাকলেই তোমার মনে করবা যে এটা পরিবর্তন, পার্থক্য বা পরিবর্তন হইলে তোমার 2 নং থেকে 1 নং এটা বিয়োগ হয়, ঠিক আছে, এটা সবসময় মনে রাখবে। ক্যালকুলেশনে এইটার মান পাইলাম। তো সেম প্র্যাকটিস 2 নম্বরও সেম জিনিসটা সূত্র জিনিসটা হয়েছে, তো সূত্র এটা এমএস ডেলটিটা বাই এটা দেখো যে 4 ওহম রোধের একটি কুণ্ডলীকে 10 ওহম রোধের তো মানে 4 ওহম রোধের একটা কুণ্ডলী আছে যেটা পানিপূর্ণ পাত্রের মধ্যে, ঠিক আছে, তো এর প্রান্তে তোমার 10 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হয়, যদি উৎপন্ন তাপের 90% পানিকে উত্তপ্ত করতে কাজে লাগে, তো তাহলে 10 মিনিট যাবৎ প্রবাহ চালনা করলে কত পরিমাণ পানির তাপমাত্রা 90 কিলো, ঠিক আছে, 90 তোমার কি তা 90 তোমার ক্যালোরি বৃদ্ধি পাবে, ঠিক আছে, 90 কেলভিন বৃদ্ধি পাবে, 90 কেলভিন বৃদ্ধি পাবে। তো এখানে তোমার দেখা গেছে যে সূত্র অনুযায়ী যে আমি দেখি যদি, তাইলে এমএস ডেলটিটার মান এটা তাপের যেহেতু হয়েছে যে জুলের ক্ষেত্রে এটা এই সূত্রটা ব্যবহৃত হয়, কারণ আমার ফর্মুলা অনুযায়ী এই সূত্র ব্যবহৃত হয়। আর তার মানে এনে গেছে যে 0.9 বাই বি স্কোয়ার বাই আর ইনটু টি, এটা সূত্র কি বিকজ অফ 0.9 0.9 ইন্টু 10 টু দি পাওয়ার 0.9 এটা সূত্রের 90% পানিকে উত্তপ্ত করলে, কারণ এর মধ্যে হয়েছে 90% বলতে 100 কিতা করছে যে 100 তোমার 90% তোমার ইয়ে কইরা আমার 0.9 হয়েছে, তাই বি স্কোয়ার বাই আর বাই টি সূত্র এটা আছে আমার, এই যে সূত্র এখানেই আছে, বুঝছো।
তো আরেকটা সূত্র আমি দেখাইছিলাম যে রো 4L/πd²T, এই সূত্রটা ওই ব্যবহৃত হয়েছে আমাদের বিদ্যুতের তাপের ক্ষেত্রে এই জিনিসটা। তো এটা এগুলো ইম্পর্টেন্ট আছে। তো কেন মানবো আইতে এস এর মান আর এস একসাথে করিলাম, তারে আর এর মান 4, এস এর মান 42, ওইটা এগুলো মুখস্থ করবা। যেহেতু পানির ইয়ের কথা হয়েছে তাহলে 42, যেটা আপেক্ষিক যেটা নাম তাপের মান যেটা 0.9 যেটা পাইলাম। বির মান হইলো তোমার কি 10 ভোল্ট আছে। টির মান 10 মিনিটে আমি মিনিটে সেকেন্ডে নিয়ে ইন্টু গুণ করলাম। টিটার মান আমার 90 কিলো কেলভিন বৃদ্ধি পাইছে, 90 দিলাম। ক্যালকুলেশন এটা অতটুকু আমার কেজি হয়েছি যে আমার কিতা কত পরিমাণ পানি উৎপন্ন হইব, কত পরিমাণ মানে কিতা গ্রাম আঁকি, অতটুকু গ্রাম বা কেজি জিনিসটা আছে সামথিং মানে, ঠিক আছে, জিনিসটা পাইলাম। তো এই যে দুইটা এই জিনিসটা এই ফললেই বুঝতে পারবা এই সূত্র এটা কোনটা হয়েছে। এরম টাইপের সূত্র তাহলে তোমার এরম সূত্র হইব। আর যেমন ধরো এখানে যে যেগুলো যে বলতে গেলে যে এর মান বইছে WPT সূত্র মনে রাখবে, ওয়াট যেটা ক্ষমতা, টি হলো তোমার সময় MS ডেল থিটা, এই জিনিসটা কিলো কিলোরি, এটা মান বার করবা আর কি।